বন্ধুরা, আমাদের মধ্যে যাদেরই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং আপনি উচ্চ রক্তচাপের ধরুন মেডিসিন নিচ্ছেন, তার সাথে আপনার এক বা দুবার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা ছিল বা হয়ে গেছে, তাদের কিন্তু এই শীতের সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করাটা খুব বেশি প্রয়োজন। এবং আপনি যদি ইররেগুলার মেডিসিন থাকেন, অর্থাৎ আপনার যে হাই ব্লাড প্রেশারের সমস্যা বা হার্টের কিছু মেডিসিন ডাক্তারবাবু দিয়েছেন, ওষুধগুলো আপনি নিয়মিত সেবন করছেন না, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা এই শীতের সময় অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। বিভিন্ন স্টাডিতে এটা দেখা গেছে যে গরমের সময় থেকে এই শীতের সময়ে কারো হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা প্রায় 25 to 35% কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তাই আপনারা যারাই উচ্চ রক্তচাপের মেডিসিন নিচ্ছেন বা হার্ট অ্যাটাকে একবার আপনার হয়ে গেছে বা স্ট্রোকের মতো সম্ভাবনা হয়ে গেছে, মেডিসিন নিচ্ছেন, একেবারে ঔষধ কিন্তু বন্ধুরা বাদ দেবেন না, এটা খুব বেশি প্রয়োজনীয়। তাহলে বন্ধুরা, আমরা জানবো যে শীতের সময়ে কেন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে গরমের তুলনায়, আমরা বিস্তারিত জানবো, এবং কাদের এই বিষয়টা হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি এবং কিভাবে আপনারা এটা থেকে বাঁচতে পারবেন বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা অবশ্যই এসব দিয়ে দেখলে আপনারা সব বিষয়গুলো কিন্তু বুঝে নিতে পারবেন। তো দেখুন, শীতের সময় একটা বিষয় কি হয়, আমাদের শরীরের বা আমাদের যে নার্ভগুলো থাকে, যেগুলো দিয়ে রক্ত চলাচল করে, ঠান্ডা যখন লাগে বা শীতের সময় কিন্তু এগুলো একটু সরু হয়ে যায়, যাকে আমরা কনস্ট্রিকশন, ভ্যাসো কনস্ট্রিকশন বলে থাকি। অর্থাৎ যে ভেইন বা আর্টারিগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু একটু সরু হয়ে যায় ঠান্ডা লাগলে, এবং গরমের সময় এগুলো কিন্তু একটু নর্মাল কন্ডিশনে বা একটু মোটা থাকে কিন্তু, বা নর্মাল কন্ডিশনে থাকে। তো যখনই এগুলো একটু সরু হয়ে যায় বা কনস্ট্রিক্ট হয়ে যায়, তখন কেউ রক্ত চলাচলটা সঠিকভাবে হতে পারে না। এবং শীতের সময় একেবারে ভোরের দিকে দেখা যায় এই সম্ভাবনাটা কিন্তু খুব বেশি হয়। তাছাড়া যে ব্লাড থাকে একটু গাঢ় থাকে সকালবেলা, সো তার জন্য কিন্তু ওই সময়ে রক্তনালীর মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে, যেমন কোলেস্টেরল জমে আছে আপনার রক্তনালীর মধ্যে, ওই অংশে রক্ত চলাচল করতে কিন্তু কষ্ট হয়, এবং ওই সময়ে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বন্ধুরা সব থেকে বেশি থাকে। কাদের আরেকটু বেশি বৃদ্ধি পেয়ে যায়, তাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাছাড়া যারা ডায়াবেটিকের মতো সমস্যায় ভুগছেন তাদের হতে পারে, যাদের একবার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে গেছে তারা কিন্তু এই সম্ভাবনায় ভুগতে পারেন। তাছাড়া যারা স্মোকিং করেন, যারা একটু অবেসিটি বা একটু মোটাসোটা মানুষ, তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট হলো যারা ঔষধ সেবন করছেন, অর্থাৎ আপনাকে ডাক্তারবাবু ব্লাড থিনার মেডিসিন দিয়েছেন, আপনি মেডিসিন যদি নিয়মিত সেবন করেন না, আপনাকে হাই ব্লাড প্রেশারের মেডিসিন দেওয়া হয় যেটাকে কন্ট্রোল রাখার জন্য, সেটা যদি আপনি নিয়মিত সেবন না করেন, তাহলে বন্ধুরা এই সম্ভাবনাটা সব থেকে বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তাছাড়াও যাদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, আপনার পরিবারে মা বাবা কারো এমন সম্ভাবনা রয়েছে এবং আপনিও তেমন আপনার মধ্যে অবেসিটি রয়েছে বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। তাছাড়াও যে দুটি ইম্পর্টেন্ট কারণ থাকে তার পেছনে, এই দুটির মধ্যে সবার প্রথম যেটা হলো আনহেলদি ডায়েট। এই শীতের সময় দেখবেন বেশিরভাগ আমরা আনহেলদি ডায়েট বা খুব হাই ক্যালোরিযুক্ত খাবার কিন্তু আমরা গ্রহণ করে থাকি। এই হাই ক্যালোরিযুক্ত খাবার এবং বিভিন্ন অনুষ্ঠানে থাকে শীতের সময়ে, যাতে আমাদের খাবার দাবারটা একটু বেশি হয়ে যায়, এবং যার ফলে কিন্তু আপনার এই আনহেলদি ডায়েট যে 3 থেকে 4 মাস যে হ্যাবিটটা থাকে, যার ফলে কিন্তু এই সম্ভাবনাটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। বা তখন দেখা যায় যে আপনার ডায়াবেটিকটাও কিন্তু আপনি কন্ট্রোলে রাখতে পারছেন না, যার ফলেও এই একটা সমস্যা হয়ে যেতে পারে। এবং অনেকেই আমরা কিন্তু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি, আমরা ঘরে বসে থাকি, ঠান্ডার সময় বাইরে আমরা যাই না, অনেকে যে এক্সারসাইজটা করতেন সেটাও কখনো কখনো বাদ দিয়ে দেন, এবং যার ফলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের সমস্যা বা এই যে বললাম হার্ট অ্যাটাকের সমস্যাটা শীতকালে একটু বেশি পরিমাণে বন্ধুরা বৃদ্ধি পেয়ে যেতে পারে। এবার আমরা বুঝবো যে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব শীতকালে, যাতে যাদেরই সম্ভাবনা রয়েছে পূর্বে এমন কোনো মেডিসিন নিচ্ছেন বা এমন কোনো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, তারা কিভাবে সতর্ক থাকবেন এবং এই সমস্যাটা আপনি এড়াতে পারবেন। সবার প্রথমেই বলি আপনার লাইফস্টাইলটাকে আপনাকে পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন। যে আনহেলদি ডায়েটগুলো রয়েছে এই শীতকালে, এগুলো আপনি অবশ্যই বন্ধুরা সেবন করবেন না। তাছাড়া একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা দরকার, অন্তত 5 দিন, সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে রেগুলার এক্সারসাইজ করা প্রয়োজন। যতই শীতের মরশুম পড়ুক না কেন, আপনাকে একটু বাইরে গিয়ে আপনাকে এক্সারসাইজ করা বা হাঁটাচলা করাটা খুব বেশি প্রয়োজন। তাতে কি হয়, আমাদের যে ব্লাড সার্কুলেশনটা থাকে সেটা একেবারে ঠিক থাকে। আর প্রথমে যে বললাম যে ভ্যাসো কনস্ট্রিকশনের যে ব্যাপারটা, আমাদের যে ভেইন বা আর্টারিসগুলো যে ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায়, সেই সম্ভাবনাটা কম থাকে আপনি যদি এক্সারসাইজটা কিন্তু রেগুলার চালিয়ে যান।
আপনার যদি ডায়াবেটিকের সমস্যা থাকে অবশ্যই সেটাকে কন্ট্রোল করার জন্য আপনার ডাক্তারবাবু যে মেডিসিন দিচ্ছেন, ইনসুলিন হোক আর ট্যাবলেটস হোক, এগুলো আপনি সঠিক সময়ে সঠিকভাবে গ্রহণ করাটা কিন্তু বন্ধুরা খুব বেশি প্রয়োজন। যারাই উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের সঠিক সময়ে ওষুধ সেবন করা প্রয়োজন। আমরা হাসপাতালে দেখি যারাই উচ্চ রক্তচাপে এবং সঠিক সময়ে ওষুধ সেবন করেন না, তারাই কিন্তু বেশিরভাগ দেখা যায় স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা নিয়ে কিন্তু হাসপাতালে আসেন। তাই অবশ্যই শীতের সময়ে আপনার প্রেসারের ওষুধ এবং সুগারের ওষুধটা কিন্তু মিস করলে বন্ধুরা অবশ্যই চলবে না। আরেকটা বিষয় হলো আপনাকে রেগুলার মনিটর বা চেক আপ করাটা খুব বেশি প্রয়োজন। আপনার লিপিড প্রোফাইল টেস্ট রয়েছে রক্তের, সেটা পরীক্ষা করা আপনার খুব বেশি প্রয়োজন। তাছাড়া আপনার ফাস্টিং বা পিপি যে রক্তের যে সুগারের লেভেলটা সেটা পরিমাপ করা প্রয়োজন। তাছাড়া আপনার হার্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনাকে মনিটর করা। একটু চেস্ট পেইন যদি হয় বা এনজাইনা পেইন, যেটা বুকে ব্যথার মতো হয়, হালকা কোনো উপসর্গ দেখলেই আপনাকে ডাক্তারদের কাছে গিয়ে পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন। কারণ অনেকে বুক ব্যথা নিয়েও আমরা দেখি 2 থেকে 3 দিন বাড়িতে বসে থাকে এবং পরবর্তী সময়ে খুব খারাপ অবস্থায় ওরা হাসপাতালে চলে আসেন, যেখানে কিছু করার থাকে না। সো এই বিষয়টা অবশ্যই আপনারা যদি একটু খেয়াল রাখেন তাহলে এই সমস্যাটা থেকে আপনি কিন্তু বন্ধুরা বাঁচতে পারবেন। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমি বলে দিই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, যারাই উচ্চ রক্তচাপের মেডিসিন নিচ্ছেন, আমরা অনেকে ভাবি কি যে আমি নিয়মিত ওষুধ সেবন করছি, 1টা বা 2টো ট্যাবলেটস আমি খাচ্ছি, আপনি লাইফস্টাইলে পরিবর্তন করতে পারছেন না, তারপর আপনি ট্যাবলেটটা মিস করে দেন। আপনার ব্লাড প্রেশার সবসময় ওষুধ খেয়েও প্রায় 140 উপরে বা 150 আশেপাশে থাকে সিস্টোলি যেটা, তারপরে আপনি যদি ওষুধ মিস করেন, অনেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওষুধ খান না বা মিস করেন এই সময়ে, তার ফলে কিন্তু আপনার বন্ধুরা ভয়ানক বিপদ হয়ে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা কিন্তু হয়ে যেতে পারে। অবশ্যই এই যে বিষয়গুলো বললাম এগুলো মেনটেন করলে এই শীতের সময়ে হার্ট অ্যাটাক হওয়ার যে বেশি চান্স থাকে সেটা থেকে আপনি কিন্তু বন্ধুরা নিজেকে বাঁচাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনের তথ্যগুলো অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিংক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।